আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআন মাজিদ শিক্ষার ৮ নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম। এর আগে আমরা ৬০টি পর্ব বা ৬০টি ক্লাস শেষ করেছি। তো সেই আগের ক্লাসগুলো যদি না করে থাকেন সেগুলো অবশ্যই আমাদের চ্যানেল থেকে আপনারা সেই ক্লাসগুলো করবেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে আপনারা আগের ক্লাসগুলো অবশ্যই করতে পারবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওটিতে সবাই এক্ষুনি একটি লাইক করবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে মিম সাকিন পড়ার নিয়ম। এই মিম সাকিন পড়ার নিয়ম ৩ প্রকার। এই ৩টা প্রকার আজকের ভিডিওতে শেখানো হবে। আমাদের এই কোরআন শিক্ষার অর্থাৎ এই কায়দা পর্বের মোট 10টি ক্লাস হবে। এই 10টি ক্লাস করলে ইনশাল্লাহ আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। তো অবশ্যই 10টি ক্লাস করবেন। তো আজকে হচ্ছে আমাদের ৮ নম্বর ক্লাস। চলুন ৮ নম্বর ক্লাসে মিম সাকিন পড়ার নিয়ম সম্পর্কে আমরা জেনে নিই। দেখুন, মিম সাকিন পড়ার নিয়ম হচ্ছে ৩ প্রকার। এর আগে আমরা যেগুলো শিখেছি সেগুলো হচ্ছে নুন সাকিন, তানবিন, এগুলো শিখেছি। আগের পর্বতেও আমি নুন সাকিন শিখিয়েছিলাম। নুন সাকিন কোনটা? নুন অক্ষরের ওপর এরকম সাকিন থাকলে সেটাকে কি বলা হয়? নুন সাকিন। তো এখন শিখব মিম সাকিন। মিম সাকিনটা কি? মিম সাকিনটাও সহজ। মিম অক্ষরের ওপর সাকিন থাকলে সেটাকে বলা হয় মিম সাকিন। এটাই মিম সাকিন। তো দেখুন, এই মিম সাকিন পড়ার নিয়ম ৩ প্রকার। ১ নম্বর হচ্ছে ইকফাই সাফুবি, ২ নম্বর ইদগমি সগির মিসলাইন, ৩ নম্বর ইজহারে সাফুবি। তো আমরা নুন সাকিন পড়ার নিয়মে পড়েছিলাম যে ইকফা, ইজহার এগুলো পড়েছিলাম, কিন্তু মিম সাকিনের সময় এগুলোর নাম কি? মিম সাকিন পড়ার নিয়ম হচ্ছে ইকফাই সাফুবি, ইদগমি সগির মিসলাইন, ইজহারে সাফুবি। তো প্রথমেই দেখুন ইকফাই সাফুবিটা কি। কোরআন মাজিদে যখন এরকম আমরা পড়ব তখন ইকফাই সাফুবি এরকম আসলে কিভাবে উচ্চারণ করতে হয় সেটি চলুন একটু জেনে নিই। দেখুন, ইকফাই সাফুবি মিম সাকিনের পর, মানে কি? এই যে মিম অক্ষরের ওপর সাকিন, এই মিম সাকিনের পর বা আসলে গুণনা করে পড়াকে ইকফাই সাফুবি বলে। খুবই সহজ। দেখুন, এখানে আগে দেখতে হবে যে মিম সাকিন কোথায়। এই দেখুন মিম সাকিন। তো মিম সাকিনের পর যদি বা আসে, যদি বা থাকে, এই দেখুন মিম সাকিনের পর বা আসলে কি করতে হবে? গুণনা করে পড়াকে ইকফাই সাফুবি বলে, মানে এখানে গুণনা করতে হবে। এটাই হচ্ছে মেন কথা। তাহলে কফ মিম পেশ কম, এই যে টেনে বললাম, গুণনা করলাম, এটাই হচ্ছে ইকফাই সাফুবি। তাহলে কম গুণনা, কম এভাবে দ্রুত পড়া যাবে না, টেনে পড়তে হবে, গুণনা করতে হবে। কম, বাজের বি, হামজা জালজের ইজ, কম বি ইজ। তারপর নুন লামজের নীল, লাম খারাজবল্লা, হাজের হি, নীল্লাহি। আরেকটি বিষয়, এখানে যদি আমরা ওয়াকফ করি বা থামি, এটা কিন্তু থামার স্থান। কোরআন মাজিদে এরকম গোল গোল চিহ্ন থাকবে প্রতিটি আয়াতের পর। তো এরকম আয়াতের পর যদি গোল চিহ্ন থাকে, ওইখানে আমরা নিঃশ্বাস ছেড়ে দিতে পারি। তো নিঃশ্বাস যেখানে ছেড়ে দিব তার আগের অক্ষরে অবশ্যই সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে। এটিও আগের পর্বগুলোতে আমি বলেছিলাম আপনাদেরকে। তো ধরুন এখানে আমরা থামবো, তাহলে এই যে শেষের অক্ষরে সাকিন দিতে হবে। আর এই যে জের থাক, জবর থাক, পেশ থাক, যেটাই থাক শেষ অক্ষরে, সেটার উচ্চারণ হবে না। শেষ অক্ষরে সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে এবং এখানে 3 সেকেন্ড টেনে পড়তে হবে। যদি থামি সেক্ষেত্রে, ধরুন এখানে আমরা থামবো, তাহলে বলতে হবে বিইজনিল্লাহ। শেষে এই হা অক্ষর উপর সাকিন দিয়ে উচ্চারণ করলাম, কারণ লাম হাজব লাহ হয়, এবং শেষে 3 সেকেন্ড টেনে পড়তে হবে। তাহলে লাহ ওম বিইজনিল্লাহ। তো এখন কথা হচ্ছে, এখানে যদি আমরা না থামি, তাহলে না থামলে এখানে এক আলিফ টান হবে। এই লাম খারাজবল্লা, খারাজবর খারাজের উল্টা পেশ থাকলে 1 সেকেন্ড করে টেনে পড়তে হয়। তাহলে এই ল্যা 1 সেকেন্ড টান হবে এবং হাজের হি এটাই উচ্চারণ হবে। যেমন ওম বিইজনিল্লাহি মাইয়া, এভাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আস্তে আস্তেই আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। কোরআন মাজিদের আমি যে ক্লাসগুলো দিব, কোরআন মাজিদ এই কায়দা পর্বগুলো শেষ হওয়ার পর কোরআন মাজিদ কীভাবে রিডিং পড়তে হয়, কিভাবে
বানান করে সহিষ্ণুভাবে পড়তে হয় সেটি আপনাদেরকে আমি শেখাবো। তো সেগুলো দেখলে ইনশাআল্লাহ কোরআন মাজিদ সহিষ্ণুভাবে অতি অল্প সময়ের মধ্যে আপনারা শিখে যাবেন। তাই অবশ্যই সেই ক্লাসগুলো করবেন কিনা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের পড়ার আমি যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো বোঝার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের কোরআন শেখার আগ্রহ আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন পরেরটা, মিম ইয়াজবর মাই। এইখানে গত পর্বে কিন্তু আমরা এটা শিখেছিলাম, আপনাদের কি মনে আছে? 7 নম্বর ক্লাসে আমি পড়িয়েছিলাম। সেটা হচ্ছে নুন সাকিনের পর দেখুন কোন অক্ষর এসেছে বলুন তো? ইয়া অক্ষর এসেছে। তো নুন সাকিনের পর ইয়া আসলে কি হয়? কিসের অক্ষর? ইয়া, মিম, নুন, ওয়াও, এই 4টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুণনা হবে এবং মিলিয়ে পড়তে হবে। এখানে নুন সাকিনের পর ইয়া এসেছে, ঈদগামের অক্ষর। তাহলে মিম ইয়া জবর মাই, গুণনা। ইয়া আইন জবর ইয়া, তা জবর তা, সদ মিম জের সুইম, এখানেও গুণনা হবে। কেন এখানে গুণনা হলো? এই দেখুন মিম অক্ষর উপর সাকিন, মিম সাকিনের পর বা এসেছে। মিম সাকিনের পর বা আসলে গুণনা করে পড়াকে ইকফায়ে সাফবি বলে। তো মিম সাকিনের পর বা এসেছে তাহলে অবশ্যই গুণনা করে পড়তে হবে। মাই ইয়াতাসিম, বা লামজের বিল, লাম খারজ লা, হাজের হি, বিল্লাহি। যদি এখানে থামি তাহলে শেষ অক্ষরে সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে এবং 3 সেকেন্ড টেনে পড়তে হবে এখানে। বিল্লাহ, মান ইয়াতাসিম বিল্লাহ। তারপর ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। এখানে 1 সেকেন্ড টান হবে কেন বলুন তো? এগুলো কিন্তু আগে আমি শিখেছি। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে 1 সেকেন্ড টেনে পড়তে হয়। ওয়া মা, লাম জবর লা, হা মিম পেশ হোম, গুণনা কেন হলো? দেখুন মিম অক্ষর উপর সাকিন, তো মিম সাকিনের পর কি এসেছে? এই যে ইকফাই সাফবির বা এসেছে। মিম সাকিনের পর বা আসলে গুণনা করে পড়তে হয়। মিম সাকিনের পর বা এসছে তাই গুণনা করতে হবে। বাজের বিয়ে, দাল আলিফ জবর দা, 1 সেকেন্ড। লাম জেল্লি, কাপ জবর কা, বিদালিকা। ওয়ামা লাহুম বিদালিকা। যদি থামি তাহলে শেষ করে সাকিন দিতে হবে। তবে এখানে 3 সেকেন্ড কোনো টেনে পড়তে হবে না। তো আসলে 3 সেকেন্ডের শেষে কেন টেনে পড়ছি এগুলো আমি পরের ভিডিওতে আপনাদেরকে বলবো। তো দেখুন তাহলে এখানে উচ্চারণ হবে বিদালিক, যদি থামি সেক্ষেত্রে বিদালিক। ওয়ামা লাহুম বিদালিক। তারপর হা মিম পেশ হোম, মিম সাকিনের পর বা এসেছে তাই এখানে গুণনা। হোম, বাজের বি, হাজের হি, হা খারাজের হি, খারাজবর খারাজের উল্টা পেশ থাকলে কি হয়? 1 সেকেন্ড করে টেনে পড়তে হয়। হোম বিহি। তারপর ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হা মিম পেশ হোম, এখানেও গুণনা হবে কেন? মিম সাকিনের পর বা এসছে, এই যে মিম সাকিনের পর বা আসলে গুণনা করতে হয়। ওয়া মা হুম, বাজের বি, সিন পেশ সু, কাপ খারা জবর কা, র খারা জবর র, এই কাপ খারা জবর কা এখানে 1 আলিফ, র খারা জবর র এখানে 1 আলিফ। ওয়া মা হুম বিসুকার। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা এই মিম সাকিন পড়ার নিয়ম যে 3 প্রকার তার মধ্যে ইকফাই সাফবি আমরা পড়েছি। এখন আমরা ঈদগামে সগীর মিসলাইন পড়ব। দেখুন এটা আসলে কিভাবে পড়তে হয়। দেখুন ঈদগামে সগীর মিসলাইন এটা কি? এটা হচ্ছে মিম সাকিনের পর মিম আসলে গুণনা করে পড়াকে ঈদগামে সগীর মিসলাইন বলে। খুবই সহজ। মিম সাকিনের পর যদি মিম আসে তাহলে সেখানে গুণনা করে পড়তে হবে। তো দেখুন উদাহরণগুলো দেখুন। আইন জবর আয়া, লামিয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম। এখানে দেখুন মিম সাকিন, মিম অক্ষর উপর সাকিন থাকলে কি বলা হয়? মিম সাকিন। তো মিম সাকিনের পর মিম এসেছে তাহলে এখানে গুণনা হবে। মিম সাকিনের পর মিম আসলেই কি হবে? গুণনা।
এটাকে বলা হয় ঈদগামী সগীর মিসলাইন। এছাড়াও আমি কিন্তু এর আগেও আরেকবার বলেছিলাম, সেটা হচ্ছে নুন অথবা মিম অক্ষর উপর তাজদিদ থাকলেই গুন্না হয়, এটাও মনে রাখবেন, এটাকে ওয়াজিব গুন্না বলে। তো এখানে মিম সাকিনের পর মিম এসছে তাই গুন্না হবে। আর 2 নম্বর কথা হচ্ছে এই হা গিয়ে কিন্তু এই মিমকে ধরবে না, এই হা গিয়ে সরাসরি এই তাজদিদযুক্ত মিমকে ধরবে, কারণ তাজদিদযুক্ত অক্ষরের পাওয়ার বেশি, তাই সাকিনযুক্ত মিমকে বাদ দিয়ে সরাসরি তাজদিদযুক্ত মিমকে ধরে উচ্চারণ করতে হবে। যেমন হা মিমজের হিম, মানে এই হা গিয়ে এই মিমকে ধরবে, এটা নয়, কারণ এর উপর সাকিন আছে, ওর পাওয়ার কম, তাই ওটা বাদ। কিন্তু এখানে যদি তাজদিদ না থাকতো তখন এই মিমের উচ্চারণ করতাম, কিন্তু হার পর এই মিমের উপর তাজদিদ আছে, তাই হা গিয়ে সরাসরি তাজদিদযুক্ত এই মিমকে ধরবে। আর তাজদিদযুক্ত অক্ষর কয়বার উচ্চারণ করতে হয়? 2 বার, আর সাকিনযুক্ত অক্ষর 1 বার। তাহলে হা মিমজের হিম, আলাইহিম, মিম হামজা পেশ মো, এই দেখুন ওয়াও আছে, হামজা আছে, তারপর সাকিন আছে তার উপরে। তো এখানে কিন্তু সাকিন আছে মূলত এই ছোট্ট গোল হামজা, এই গোল হামজার উপরে, এই ওয়াও অক্ষরের উপর কিন্তু কিছুই নেই। তাহলে মিম হামজা পেশ মো, সদ জবর স, দাল জবর দা, তা 2 পেশ তুন, মো সদা তুন, এটা হচ্ছে গোলতা, তা 2 পেশ তুন, মো সদা তুন। কিন্তু এটাও আমি আপনাদেরকে শিখেছিলাম, সেটা হচ্ছে যদি এই গোলতার পরে আমরা এখানে থামি বা ওয়াকফা করি, তাহলে গোলতার উচ্চারণ আর হয় না, সেখানে কিসের উচ্চারণ হয়? সেখানে ছোট হার উচ্চারণ হয়, অর্থাৎ এই যে উপরে যে 2 নোক্তা রয়েছে, 2 ফোঁটা, এটা বাদ যায়, মানে ছোট হার উচ্চারণ হবে, এবং শেষ অক্ষরে অবশ্যই সাকিন দিতে হবে। তাহলে উচ্চারণ হবে দাল হা জবর দাহ, মো সদাহ। যদি থামি সেক্ষেত্রে আলাইহিম মো সদাহ, আর যদি না থামি তাহলে আলাইহিম মো সদাতুন। তারপর দেখুন হামজাজের ই, লামিয়া জবর লাই, কাফ মিম পেশ কুম, মিম সাকিনের পর মিম এসেছে, মিম সাকিনের পর মিম আসলে গুন্না করে পড়াকে ঈদগামী সগীর মিসলাইন বলে। মিম সাকিনের পর মিম এসছে তাই গুন্না হবে। ইলাইকুম, মিম র পেশ মর, সিন জবর সা, লাম পেশ লু, নুন জবর না, মুরসালুনা, ইলাইকুম মুরসালুনা, লাম জবর লা, হা মিম পেশ হোম, এই হা গিয়ে কিন্তু এই মিমকে ধরবে না, কারণ পরের মিমের উপর আবার দেখুন তাজদিদ আছে, তাহলে এই হা গিয়ে সরাসরি তাজদিদযুক্ত মিমকে ধরবে। আর মিম সাকিনের পর মিম আসার কারণে এখানে গুন্না হবে। লাহুম, মিম আলিফ জবর মা, ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, 4 সেকেন্ড, কারণ উপরে মোটা চিহ্ন আছে, এই মোটা চিহ্ন থাকলে 4 সেকেন্ড করে টেনে পড়তে হয়। শিন আলিফ জবর শা, হামজা পেশ ও, লাহুম মা ইয়াশাউ, ওয়া জবর ওয়া, হামজা খারা জবর আ, 1 সেকেন্ড টান হবে। মিম জবর মা, নুন জবর না, ওয়া আমানা, খারা জবর খারাজির উল্টা পেশ থাকলে 1 আলিফ করে টান হয়, মানে 1 সেকেন্ড করে টান হয়। মিম জবর মা, নুন জবর না, এই হা গিয়ে সরাসরি মিমকে ধরবে তাজদিদযুক্ত। হা মিম পেশ হোম, মিম সাকিনের পর মিম আসার কারণে এখানে গুন্না হবে। ওয়া আমানাহুম, মিম নুন জের মিন, খ জবর খৌ, ফা 2 জের ফিন, মিন খৌফিন, এখানে কিন্তু আমি টেনে পড়িনি, গুন্না করিনি, মিন এরকম কিন্তু আমি পড়লাম না। কেন? কারণ নুন সাকিনের পর কি এসেছে বলুন তো? খ অক্ষর। খ কিসের অক্ষর আপনাদের মনে আছে? খ হচ্ছে ইজহারের অক্ষর। ওই যে নুন সাকিন পড়ার নিয়ম আমরা পড়েছিলাম, ওই তখন আমি শিখিয়েছিলাম যে নুন সাকিনের পর ইজহারের 6টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে কি হয়? গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। মিন দ্রুত পড়তে হবে, মিন স্পষ্ট করে, মিন খৌফিন, এইভাবে। তারপর হামজা ত জবর আও তো, আইন জবর আ, মিম জবর মা, আও তো আমা, হা মিম পেশ হোম, আও তো আমা হোম, মিম নুন জের মিন, মিম নুন জের মিং। এখানে কিন্তু মিম নুন জের মিন বলা যাবে না। কেন বলুন তো? দেখুন এটিও আমি নুন সাকিন যখন পড়িয়েছিলাম যে পর্বে, সেখানে শিখিয়েছিলাম নুন সাকিনের পর কি এসেছে? জিম অক্ষর। জিম কিসের অক্ষর মনে আছে? জিম হচ্ছে ইকফার অক্ষর।
নুন সাকিন অথবা তানবিনের পর ইকফার 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুণনা করে পড়তে হয়। আর ইকফার গুণনাটা হচ্ছে গোপন করে পড়তে হয়, আর ইজহারের ইয়াটা স্পষ্ট করে পড়তে হবে গুণনা ছাড়া। তো নুন সাকিনের পর ইকফার 15টি অক্ষরের মধ্যে এখানে জিম এসছে, তাই গুণনা হবে। তো ইকফার 15টি অক্ষর কি মনে আছে? ইকফার 15টি অক্ষর হচ্ছে তা, সা, জিম, দাল। এখানে জিম এসছে, দেখুন ইকফার 15টি অক্ষর বলছি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। তো নুন সাকিনের পর এখানে জিম এসেছে ইকফার অক্ষর, তাই এখানে গুণনা করতে হবে। কীরকম গুণনা? এখানে গোপন গুণনা। ইকফার গুণনাটা গোপনভাবে হয়। কিভাবে দেখুন, মিউ মানে বাংলার অনুসারের মতো উচ্চারণ হবে। মিউ, জিম ওয়াপে জু, আইন দুইজের আইন, মিউ জু আইন। আও তা'আমাহুম মিন জু'ইন। ফাইয়াজের ফি 1 সেকেন্ড টান হবে, জের বাম পাশে ইয়া সাকিন আছে, তাই এখানে 1 সেকেন্ড টান। কফ পেশ কু, লাম ওয়া পেশ লু, এখানেও 1 সেকেন্ড। কেন? পেশের বাম পাশে ওয়াও সাকিন আছে, এগুলো আমি আগের পর্বগুলোতে শিখেছি। বাজের বি, হামিম জের হিম, এখানে গুণনা হবে। কেন? মিম সাকিনের পর মিম এসছে, মিম সাকিনের পর মিম আসলে গুণনা করে পড়তে হয়। ফি কুলুবিহিম, মিম জবর মা, র জবর র, দত দুই পেশ দোন, মারদন। থামলে মারদ, শেষ অক্ষরে সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে, মারদ। ফি কুলুবিহিম মারদ, থেমেছি তাই মারদ বললাম, আর না থামলে মারদন, এভাবে। তো এতক্ষণ আমরা কি কি বললাম দেখুন। মিম সাকিন পড়ার নিয়ম 3 প্রকারের মধ্যে ইকফাই সাপবি এবং ঈদগামে সগীর মিসলাইন পড়েছি। এখন ইজহারের সাপবি, আজকের পর্বে এটি হচ্ছে শেষ ইয়ে। তো দেখুন, এরপরে যে ক্লাসগুলো হবে অবশ্যই করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি সহিষ্ণুভাবে শিখতে পারবেন। তো দেখুন ইজহারের সাপবিটা কি। ইজহারের সাপবি হচ্ছে মিম সাকিনের পর বা অথবা মিম ব্যতীত বাকি 27টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহারের সাপবি বলে। আবার পড়ি দেখুন, মিম সাকিনের পর মানে কি? এই যে মিম অক্ষরের ওপর সাকিন থাকলে মিম সাকিন বলে। তো মিম সাকিনের পর বা অথবা মিম ব্যতীত মানে এই দুটা অক্ষর বাদ দিয়ে, এই বা অথবা মিম ব্যতীত বাকি 27টি অক্ষর আমরা একদম প্রথমে কায়দার শুরুতে আমি কি শিখেছিলাম যে আরবি অক্ষর কয়টি? আরবি অক্ষর 29টি। আরবি অক্ষর 29টি, আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত 29টি অক্ষর। তো এর মধ্যে এই বা আর মিম যদি আপনি বাদ দেন তাহলে কয়টি অক্ষর থাকে? এর মধ্যে 2 বাদ দিলে থাকে হচ্ছে 27টি। তো সেটাই বলা হচ্ছে যে মিম সাকিনের পর বা আর মিম বাদ দিয়ে বাকি 27টি অক্ষরের মধ্যে যদি যে কোনো একটা অক্ষর আসে, মানে এই 27টার মধ্যে যদি যে কোনো একটা অক্ষর আসে, তাহলে গুণনা ছাড়া, মানে গুণনা করা যাবে না, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এটাকে ইজহারে সাপবি বলে। তো এই দুটা অক্ষর আমরা বাদ দিলাম কেন? কারণ দেখুন এই যে মিম সাকিন পড়ার নিয়ম 3 প্রকার, এর মধ্যে ইকফাই সাপবির মধ্যে দেখুন মিম সাকিনের পর বা একটা এসেছে, তাই বাটি বাদ দিলাম। আর ইজহারে সাপবির মধ্যে কি আছে দেখুন, ইজহারে সাপবির মধ্যে যে মিম, তো সেজন্য বলা হচ্ছে যে মিম সাকিনের পর যদি বা অথবা মিম ব্যতীত মানে এই দুটো অক্ষর বাদ দিয়ে বাকি যে 27টি অক্ষর আরবির রয়েছে, সেই 27টি অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর আসলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। তাহলে গুণনা কোথায় করতে হয়? গুণনা হচ্ছে যে বা আর মিম যদি আসে, এই মিম সাকিনের পর যদি বা আর মিম আসে তাহলে গুণনা করতে হয়। দেখুন উপরে আমরা কিন্তু শিখেছি এগুলো, মিম সাকিনের পর বা আসলে গুণনা করে পড়তে হয়, এটা একটা নিয়ম। তারপর আবার নিয়ম মিম সাকিনের পর মিম আসলে এখানেও গুণনা করতে হয়। কিন্তু এই মিম সাকিনের পর এই বা আর মিম বাদ দিয়ে বাকি 27টা অক্ষর আসলে সেখানে গুণনা ছাড়া, এই দেখুন গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। এইটা একটু ভালোভাবে মনে রাখবেন। দেখুন তাহলে ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, এখানে কিন্তু গুণনা করা যাবে না। আমি কিন্তু বলি নাই যে ওয়ালাম, এভাবে পড়িনি। কেন? কারণ মিম সাকিনের পর ইয়া এসেছে। দেখুন মিম সাকিনের পর বাও নাই মিমও নাই, এই বাও নাই মিমও নাই,
তাহলে এখানে গুন্না হবে না, গুন্না ছাড়া পড়তে হবে। তাহলে ওয়ালাম দ্রুত, ইয়া জবর ইয়া, কাফ গিয়ে সরাসরি তাজদিদ যুক্তে লামকে ধরবে। কাফ লাম পেশ কুল কেন ধরলো? কারণ নুন অক্ষর উপর সাকিন আছে, কিন্তু পরের অক্ষর আবার তাজদিদের পাওয়ার বেশি, তাই কাফ গিয়ে সরাসরি লামকে ধরলো। কাফ লাম পেশ কুল, লাম জবল্লা, হাউলটা পেশ হু, ওয়ালাম ইয়াকুল্লাহু। হামজা জবর আ, লাম মিম জবল্লাম, আলাম, তাজবর তার, জবর আলাম তার। এখানে গুন্না করলাম না কেন? মিম সাকিনের পর তা এসেছে, এখানে তো মিম সাকিনের পর বাও নাই, মিমও নাই, তো এখানে গুন্না হবে না, গুন্না ছাড়া পড়তে হবে। এই 27টা অক্ষরের মধ্যে তা এসেছে। আলাম তার, তারপর লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম দালজের লিদ, লাম ইয়া লিদ। ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া অপেশ ইউ, লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউ লাদ। বাজের বি, হামিম জবর হাম, দাল জেদ্দি, কাপ জবর কা, বি হাম দি কা, কোনো টানিনি, এখানে কোনো গুন্না করিনি। বি হাম দি কা। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, এখানে আম গুন্না করা যাবে না কেন? মিম সাকিনার পর তা এসছে, এই মিম সাকিনার পর বাও নাই, মিমও নাই, তা এসছে, তাই এখানে গুন্না হবে না, গুন্না ছাড়া পড়তে হবে। আন না আমতা, সবগুলোতে একই। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু। ওয়া জবর ওয়া, বাজের বি, হামিম জবর হাম, দাল জেদ্দি, হা খারাজের হি, ওয়া বি হাম দি হি। ইয়া মিম জবর ইয়াম, নুন জবর না, আইন পেশ উ, নুন জবর না, ইয়াম না উ না। মিম মিম জবর মাম, মিম মিম জবর মাম, নুন পেশ নো, নুন জবর না, মাম নু না। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হামিম জের হিম, আলাইহিম। তয়া জবর তয়, র দুই জবর রন, তয় রন। ইয়া মিম জবর ইয়াম, লাম জেল্লি, কাপু পেশ কু, 1 সেকেন্ড টান হবে, নুন জবর না, ইয়াম লিকু না। যদি থামি তাহলে এখানে 3 সেকেন্ড টান হবে, সবগুলোতে 3 সেকেন্ড টান হবে, সবগুলোতে নয়, আসলে এটা আমি পরে আপনাদেরকে বলবো। বেশিরভাগ স্থানে এই মদের অক্ষরে পরের অক্ষরে ওয়াকফ করলে 3 সেকেন্ড টেনে পড়তে হয়, এটাও আমি বলেছিলাম আগের ক্লাসগুলোতে। তো দেখুন, ইয়াম লিকুনা থামলে ইয়াম লিকুন 3 সেকেন্ড, এবং শেষ অক্ষরে তো অবশ্যই সাকিন দিতেই হবে। তারপর হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, ইয়া জিম জবর ইয়াজ, আইন জবর আলাম পেশলু, ইয়া জা আলু, থামলে শেষ অক্ষরে সাকিন দিতে হবে, আলাম ইয়া জা আল। প্রিয় দর্শক, আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই। কোরআন শিক্ষার বাকি ক্লাসগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। প্রিয় দর্শক, কোরআন শিক্ষার বাকি ক্লাসগুলো করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।